হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আপনি কি জানেন এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারকে অনেক শিব ভক্ত অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করেন। দুটি সোমবার ইতিমধ্যেই চলে গিয়েছে, বাকি রয়েছে আর তিনটে সোমবার। বিশ্বাস করা হয় এই দিনে অন্তরের ভক্তি ভরে ভোলানাথের পুজো করলে জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়, সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। এর মধ্যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আবার নাগপঞ্চমী, অষ্টনাগ পুজো ও শ্রী শ্রী মনসা দেবীর পুজো থাকছে। কিন্তু এখন প্রশ্ন হলো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা কিভাবে পালন করবেন, কি কি নিয়ম রয়েছে, সাথে আপনারা মনসা পুজোও করবেন। কোন ফুল, কোন পাতা, কোন মন্ত্রে মহাদেবকে সন্তুষ্ট করা যায়। এছাড়াও এই তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কি অর্পণ করতে হবে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে কি বিশেষ শস্য এই দিনে অর্পণ করলে আপনি শুভ ফল পাবেন, কিভাবে জলাভিষেক করবেন, কিভাবে পুজো করবেন, সম্পূর্ণ নিয়ম, মন্ত্র সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়াও এই শুভ দিনে জল ঢালার শুভ সময় কি থাকতে চলেছে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিভাবে পালন করবেন, কি কি নিয়ম মেনে চলা উচিত, কোন ফুল, ফল, পাতা, কোন মন্ত্রে ভগবানকে সন্তুষ্ট করা যায়, আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলোই জানব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার সাথেই ব্রত পালনকারীরা কি খাবেন আর কি খাবেন না সেটিও জেনে নেব। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক। এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে 18ই জুলাই থেকে এবং শেষ হবে আগামী 18ই আগস্ট। এর মাঝখানে রয়েছে 5টি সোমবার, আসতে চলেছে তৃতীয় সোমবার। আলোচনা করব এই তৃতীয় সোমবারের তারিখ, সময়সূচি। 17ই শ্রাবণ, 3রা আগস্ট সোমবার দিন এই তৃতীয় সোমবার পড়েছে। এই তৃতীয় সোমবারে একই দিনে নাগ পঞ্চমী, মা মনসার পুজো, অষ্টনাগ পুজো রয়েছে। এবার জানবো শ্রাবণ মাস কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস হিসেবে পরিচিত। বহু পুরাণে উল্লেখ রয়েছে যে এই সময় শিবের আরাধনা করলে তিনি ভক্তের সকল প্রার্থনা দ্রুত গ্রহণ করেন। তাই লক্ষ লক্ষ শিব ভক্ত এই মাসের প্রতিটি সোমবার উপবাস, ব্রত পালন, পুজো ও জপ করে থাকেন। কিভাবে আপনারা এই তৃতীয় সোমবারের দিন পালন করবেন? খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে সাদা বা হালকা রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজো শুরুর আগে মহাদেবের সামনে বসে সংকল্প গ্রহণ করুন। হে মহাদেব, আপনার কৃপা লাভের উদ্দেশ্যে আমি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত ও পুজো পালন করছি। আমার ভক্তি আপনি গ্রহণ করুন প্রভু। এরপর শিবলিঙ্গে পর্যায়ক্রমে নিবেদন করুন গঙ্গা জল বা পরিষ্কার জল, কাঁচা দুধ, দই, ঘি, চিনি বা মিশ্রি, মধু। এরপর বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, সাদা ফুল, ফল এবং মৌসুমী ফল নৈবেদ্য নিবেদন করুন। মনে রাখবেন, বেলপাতা যেন পরিষ্কার ও অক্ষত থাকে, কোনো রকম ছেঁড়া বা ফাটা না থাকে। পুজোর সময় আপনি এই মন্ত্র জপ করতে পারেন, ওম নমঃ শিবায়। সম্ভব হলে 108 বার জপ করুন। এছাড়াও আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, এটিও শুভ বলে বিবেচিত হয়েছে। অনেকে সারাদিন উপবাস করে থাকেন, আবার কেউ ফল, দুধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করেন। নিজের শারীরিক ক্ষমতা অনুযায়ী ব্রত পালন করুন। ভক্তির সাথে স্বাস্থ্য রক্ষা করাও অতি গুরুত্বপূর্ণ। এবার আসি সেই সকল মানুষের কথায় যাদের শারীরিক অসুস্থতা রয়েছে বা যারা কাজের চাপে ব্রত পালন করতে পারছেন না। ভগবান হলেন আশুতোষ, তিনি ভক্তের শুদ্ধ মন দেখেন, শরীরকে কষ্ট দিয়ে কোনো আরাধনা তিনি চান না। আপনি যদি ব্রত রাখতে সক্ষম না হন, কোনো অপরাধ বোধ রাখবেন না। সারাদিন শুধু মনে মনে
ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এটি হলো শ্রেষ্ঠ মানুষ পূজা। সন্ধ্যায় যে কোনো শিব মন্দিরে গিয়ে শুধুমাত্র একটু গঙ্গা জল ও একটি বেলপাতা দিয়ে আসুন। আরেকটি বিষয়, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি সুগার, প্রেশার বা অন্য কোনো জটিল রোগ থাকে এবং ডাক্তার যদি আপনাকে ওষুধ খাওয়ার জন্য সময় মতো খাবার খেতে বলেন, তবে অবশ্যই খাবার খাবেন। কারণ সেই মুহূর্তে সেটি আপনার খাবার নয়, সেটি আপনার ওষুধ। হিন্দু ধর্মে কখনোই শরীরকে বিপদে ফেলে ধর্মচারণ করতে বলে না। ঈশ্বর অন্তর্যামী, তিনি আপনার শারীরিক অবস্থা এবং মনের ভক্তি দুটোই বোঝেন। তাই মনে কোনো গ্লানি না রেখে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের দেওয়া ডায়েট মেনে চলুন এবং মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন। এতে আপনার কোনো প্রকারের পাপ হবে না। এই দিনে শিব চাল্লিশা, শিব তাণ্ডব, শিব ত্রস্ত, রুদ্রাষ্টকম বা অন্যান্য শিব ত্রস্ত পাঠ করলেও ভক্তিময় পরিবেশ তৈরি হয়। এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে সাহায্য করুন, ক্ষুধার্তকে অন্ন দান করুন, পশু পাখিকে খাদ্য দেওয়া কিংবা অসহায় মানুষকে সাহায্য করাও এক ধরনের সেবা। জল ঢালার শুভ সময় কি থাকতে চলেছে? যারা সকাল সকাল পুজো করতে চান তারা সকাল 10টা 2 মিনিট থেকে শুরু করে 12টা 50 মিনিটের মধ্যে অবশ্যই পুজো সেরে নেবেন। আর মহাদেবের পুজো যেহেতু প্রদোষকালে বেশিরভাগ মানুষ করে থাকেন, তাই সন্ধ্যার সময় শুভ সময় থাকতে চলেছে বিকেল 4টে 41 মিনিট থেকে শুরু করে সন্ধে 6টা 30 মিনিটের মধ্যে। এই সময়টি মহাদেবের পুজোর জন্য অত্যন্ত শুভ সময়। শ্রোতা বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক সোমবার দিন পুজো করতে আপনার মহাদেবের জন্য কি কি উপকরণ প্রয়োজন। দুধ, ঘি, দই, সাদা ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, কলকে ফুল, ফল ও মধু। এছাড়াও শর্করা, ডাবের জল, গঙ্গা জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন ভোলানাথ। তারই সাথে এই সোমবার বিশেষ যে শস্যগুলি আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল এবং যব। বিজোড় সংখ্যায় হলে খুবই ভালো হয়। এবার আসি পুজোর নিয়মে। কিভাবে পুজো করবেন? প্রথমেই একটি পিতল বা কাঁসার থালায় অথবা পাথরের থালায় শিবলিঙ্গটি স্থাপন করুন। তার সাথে যদি আপনাদের নন্দী মহারাজ থাকে বা মহাদেবের ত্রিশূল বা ডুগডুগি বা সাপ কিছু থাকে, সবটাই সেই পাত্রে রাখুন। জলাভিষেক করুন। জলাভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্র 3বার জপ করবেন। জলাভিষেক সম্পূর্ণ হলে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। তার আগে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন, ভালোভাবে ঘি মাখিয়ে নেবেন। এরপর দেবেন মধু এবং তারপরে দুধাভিষেক করুন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। একইভাবে ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে করতে দুধাভিষেক এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এরপর গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে আবার শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় দিয়ে শিবলিঙ্গটিকে মুছিয়ে নেবেন। এরপরে অন্যান্য যে সমস্ত নৈবেদ্য এনেছেন সেই সমস্ত অর্পণ করার পালা। প্রথমে শিবলিঙ্গে অর্পণ করতে হবে বেলপাতা। বেলপাতাটি যেন 3টি বেলপাতা একসাথে থাকে আর কোনোভাবেই অপরিষ্কার ফুটো ফাটা না থাকে। পুজোর আগে সমস্ত নৈবেদ্য, ফুল, ফল, প্রসাদ সমস্ত কিছু পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। কোনোভাবে অপরিষ্কার যেন কিছু অর্পণ করবেন না। বেলপাতা অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র 3বার জপ করবেন এবং বেলপাতা বিজোড় সংখ্যায় অর্পণ করবেন, 3টি 5টি অথবা 7টি। এর পরবর্তীতে 108টি বেলপাতাও আপনারা অর্পণ করতে পারেন। এর পরবর্তীতে মালা অর্পণ করবেন। যে মালা আপনারা এনেছেন সেই মালা পরিয়ে দেবেন মহাদেবকে বা শিবলিঙ্গে। গোটা ফল অর্পণ করতে হবে। সেই ফলই
থাক না কেন, যদি মৌসুমি ফল থাকে, মৌসুমি ফল অথবা যে কোনো গোটা ফল আপনারা অর্পণ করতে পারেন। ফলও কিন্তু বিজোড় সংখ্যাতেই অর্পণ করতে হবে। এর পরবর্তীতে কিন্তু মুগ ডাল অর্পণের পালা। মুগ ডাল ৩ বারে অর্পণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। আবার আপনারা জবও এই দিনে অর্পণ করতে পারেন ৩ বার ওম নমঃ শিবায় বলতে বলতে। আর ভোলানাথের পছন্দের মিষ্টান্ন হচ্ছে সাদা যে কোনো ধরনের মিষ্টি অথবা বাতাসা। একটি প্লেটে সাদা মিষ্টি বা বাতাসা দেবেন আর ১ গ্লাস জল দেবেন। এরপর ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন করবেন। সকল মনস্কামনা জানাবেন, তারপর উপবাস ভঙ্গ করতে পারবেন। এই প্রসাদ খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন। মনে রাখবেন, ভোলানাথকে যে গোটা ফল অর্পণ করেছেন সেটি সেই দিনে খাওয়া যাবে না বা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নেওয়া যাবে না। পরবর্তী দিনে সেটি নিতে পারেন অথবা জলে ভাসিয়ে দিতে পারেন। এবার আসি, ব্রত পালনকারীরা কি খাবেন। অনেকেই পুরো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অন্ন গ্রহণ করেন না এবং আটা, লুচি যে কোনো জিনিস খান না। রান্না করা যে কোনো জিনিসই খান না। পরিবর্তে তারা ফলাহার, সাবু, সুজি ইত্যাদি খেয়ে থাকেন। সাবু, দুধ, দই, মিষ্টান্ন এছাড়াও ফলাহার ইত্যাদি করে থাকাই ভালো। তবে যারা শুধুমাত্র প্রথম আর শেষ সোমবার করেন, কোনো শারীরিক অসুবিধা রয়েছে, তারা চাইলে লুচি বা আটার তৈরি যে কোনো জিনিস আপনারা খাবার বানিয়ে খেতে পারেন। তবে যারা শ্রাবণ মাসের উপবাস করছেন, কোনোভাবেই তারা এই দিনে কিন্তু অন্ন গ্রহণ করবেন না। সবশেষে একটাই কথা বলবো যে মহাদেব আমাদের কাছ থেকে কিছুই চান না, শুধু চান ভক্তি ভরে যে তার পুজো করবে, যে তার সেবা করবে। শাস্ত্র ও ভক্তিমূলক সাহিত্যে বারবার বলা হয়েছে মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তিনি বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেন। যার হৃদয়ে ভক্তি আছে তার অল্প নিবেদনও ভগবানের কাছে অনেক মূল্যবান এবং অনেক বেশি শুভ। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।